মৌনিতা পুরুষের সাথে থেকে এতদিন জেনেছিল যাহা, সেই আপনাতে আপনি অটল মূর্তিকেরই সেইখানে জানিলাম। শিলাদহ ভাবে আপনি তাদের, জোড়াসাঁকো ভাবে আপনি তাদের, বিশ্বভারতী ভাবে আপনি জর্জ বিশ্বাসের নন, আপনি তাদের। নমস্কার, আমি দেবাঞ্জন দেব, প্রেসিডেন্ট সহায় ফাউন্ডেশন। আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি রবীন্দ্র সদনে 29শে জুন 2025। আজকে একটি বিশেষ সন্ধ্যার আয়োজন আমরা করেছি রবীন্দ্রনাথ এবং তার সৃষ্টি এবং তার শিল্পকে সম্মান জানানোর জন্য। আমাদের এটা আত্মিক প্রচেষ্টা। বিশিষ্ট শিল্পী হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন ব্রততী বন্দ্যোপাধ্যায়, উপলী চট্টোপাধ্যায়, প্রমিতা মল্লিক, শাশ্বতী গুহ ঠাকুরতা এবং পূর্ণিমা ঘোষ, এবং পরবর্তী অধ্যায়ে আছেন মৌনিতা চট্টোপাধ্যায় এবং সৃজন চট্টোপাধ্যায়। আমাদের এই প্রচেষ্টা অনেক দিন ধরেই চলছিল, চেষ্টা করছিলাম, আজকে বাস্তবায়িত হচ্ছে, এটা দেখে খুব ভালো লাগছে। এর সাথে সাথে আমরা আরও 2-3টে বিষয়ে আমরা কাজ করছি, সেগুলো পরপর আমরা করতে থাকবো। তার মধ্যে একটা অন্যতম আজকে হচ্ছে ঝলক ইনফোটেনমেন্ট অ্যাপ, সেটারও একটা লঞ্চ আমাদের এখানে হচ্ছে। তো সব কিছু মিলেই আজকের সন্ধ্যাটা খুব জমজমাট এবং খুব সুন্দর একটি শৈল্পিক সমারোহ তৈরি হচ্ছে। আশা করছি পরবর্তীকালে আমরা আরও বড় বা আরও কিছু অনুষ্ঠানে আমরা যোগ দিতে পারবো। নমস্কার, আমি মৌনিতা। নমস্কার, আমি সৃজন। সহায় ফাউন্ডেশনের নিবেদন রবীন্দ্র উৎসব। আমরা রবীন্দ্র উৎসবে রয়েছি এই মুহূর্তে রবীন্দ্র সদনে। রবীন্দ্র উৎসব সহায় ফাউন্ডেশনের এই যে রবীন্দ্র উৎসব, তা প্রথম অর্ধ এবং দ্বিতীয় অর্ধ দুভাগে বিভক্ত। প্রথম অর্ধে প্রাণের মানুষ, যেখানে স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত যে সমস্ত শিল্পীরা তারা রয়েছেন, তাদের নিজস্ব শৈলী নিয়ে রয়েছেন প্রমিতা মল্লিক, রয়েছেন পূর্ণিমা ঘোষ, ব্রততী বন্দ্যোপাধ্যায়, শাশ্বতী গুহ ঠাকুরতা এবং উপলী চট্টোপাধ্যায়। আর দ্বিতীয় পর্বে রয়েছে পরিবর্তন প্রবর্তন। রবীন্দ্রনাথ ঠাকুরের যে নৃত্যনাট্য এবং নাটকের মধ্যে এই পরিবর্তন এবং প্রবর্তনের কথা আছে, সেই বিষয়টিকেই আমরা তুলে ধরার চেষ্টা করছি। সেখানে আমরা চিত্রাঙ্গদার অংশবিশেষ, চণ্ডালিকার অংশবিশেষ, বাল্মীকি প্রতিভার অংশবিশেষ এবং রক্তকরবের অংশবিশেষ আমরা পরিবেশন করছি। সবটা নিয়ে একটা কম্পোজিট ওয়েতে একটা পুরো সমগ্র একটা নাটকের আকারে আমরা পরিবেশন করছি পরিবর্তন প্রবর্তন। কার্যকরী সভাপতি মনামী বিশ্বাস, তিনি হৈমন্তীদিকে সম্মাননা প্রদান করবেন। উত্তরীয় করিয়ে সৃজিত মুখোপাধ্যায়, এই মুহূর্তে চলচ্চিত্রে সাড়া জাগানো একটি নাম। সত্যি বারবার মনে হয় যে এত রকম বৈচিত্র্যময় চলচ্চিত্র নির্মাণের কথা তার মাথায় আসে কোথা থেকে, এবং প্রত্যেকটাই আমাদেরকে ভাবায়, নাড়া দেয়। এরকম ছবি আমরা সৃজিতের কাছ থেকে পাই। সৃজিতকেও আমরা সম্মাননা জানাবো। আবারও মনামী বিশ্বাসকে অনুরোধ করব, কার্যকরী সভাপতি সহায় ফাউন্ডেশন মনামী বিশ্বাস, তিনি সম্মাননা জ্ঞাপন করছেন। আমি ডক্টর আব্দুল সালাম শেখ, সহায় ফাউন্ডেশনের সম্পাদক। সহায় ফাউন্ডেশন বিভিন্ন ধরনের সমাজ কল্যাণমূলক কাজকর্মের সাথে এগিয়ে চলেছে। মানুষের সাথে থেকে মাটির সাথে মিশে মানুষের পাশে দাঁড়ায় সবসময়। এই সহায় ফাউন্ডেশনের উদ্যোগে আজ রবীন্দ্র সদনে বিশেষ এক রবীন্দ্রোৎসবের আয়োজন করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি কবিগুরু বা বিশ্বকবি, তার আদর্শকে সামনে রেখে তার চেতনায় উদ্বুদ্ধ হতে আমরা আজকে একটা রবীন্দ্রোৎসবের আয়োজন করেছি। সহায় ফাউন্ডেশন সাধারণত সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত। তাদের নতুন একটি অ্যাপ আসতে চলেছে, ঝলক, যেখানে আপনারা বাংলা সুস্থ বিনোদনের চিত্র দেখতে পাবেন। আর আজকে রবীন্দ্র উৎসবেই সেই অ্যাপের সূচনা হলো। সকলে সঙ্গে থাকুন, ঝলকে চোখ রাখুন। 15ই আগস্ট থেকে আসতে চলেছে তাদের এই নতুন অ্যাপ। রবীন্দ্রনাথকে নিয়ে এমন চিন্তাধারা সহায় ফাউন্ডেশন করেছে, তার জন্য আমাদের তরফ থেকে বিশেষভাবে আমরা কৃতজ্ঞতা জানাই সহায় ফাউন্ডেশনকে। একদম সঙ্গে থাকুন, ঝলক অ্যাপ। আমাদের সঙ্গে রয়েছেন
শ্রী প্রকাশ রঞ্জন শ্রীবাস্তব, অ্যাসোসিয়েট ডিরেক্টর ঝলক ইনফোটেইনমেন্ট, তাকে আমি সম্বোধিত করতে অনুরোধ করব। আব্দুল সালামকে, আব্দুল সালাম সম্পাদক সহায় ফাউন্ডেশন। थैंक यू देवांजन सर, सहाय फाउंडेशन के अध्यक्ष। आज के इस दौर में हर व्यक्ति फेसबुक, इंस्टाग्राम या इंटरनेट के द्वारा हर सूचना से तुरंत अवगत हो जाता है। आज हम लोग अपने वेस्ट बंगाल के लिए झलक इंफोटेनमेंट ऐप का लॉन्च कर सहाय फाउंडेशन के अंतर्गत हम लोगों का मकसद है बंगाल के हर एक तबके के लोगों को बंगाल का न्यूज, स्वास्थ्य, खेल, बाज़ार, ये सब के बारे में उनको तुरंत सारी जानकारी और उचित जानकारी मिले। इस कारण से आज हम लोग एक इंटरटेनमेंट प्रोग्राम के साथ साथ झलक इंफोटेनमेंट ऐप का भी लॉन्च करने जा रहे हैं। তো সে তখন সবসময় বাদল দিনের প্রথম কদম করেছ আমি দিতে এসেছি শ্রাবণের গোনা, বাদল দিনের প্রথম কদম আমি গানগুলোর ভেতরে যাবার কথা কিন্তু বলছি না, মানে এই যে গানের বাইরের ছবিটা কিন্তু একজন ছোট বাচ্চার মনে কিভাবে হ্যাঁ রয়েছে না একেবারে দেখেছেন একদম। এবং এই যে 6টা ঋতুকে একদম সামনে থেকে দেখেছি সমানে। ধরো শরতের সময় যে শিশির ভেজা, সকালবেলা পা দিচ্ছি মাটিতে, শিশির ভেজা ঘাসটা, তারপর পা দিয়ে দিয়ে শিউলিতলায় শিউলি কুড়োচ্ছি, সেই শিউলিতলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে, শিশির ভেজা ঘাসে ঘাসে অরুণ রাঙা চরণ ফেলে। সত্যি অরুণ রাঙা চরণ ফেলে নয়ন উলান হলেই আসতো, একদম তাই। ওই আগমনীটা যেন দেখা যেত। তোমাদের সময় প্রত্যেকটা ঋতু স্বমহিমায় একেবারে প্রকাশিত ছিল। এখন কিন্তু আর স্বমহিমায় সম্ভব পাই সময়ের সঙ্গে। হেমন্ত তো বলা যেতে পারে। আমরা হেমন্ত কি করে বুঝতাম জানো? হেমন্তর সময় একটা গুড়ের পাটালি উঠতো, সেই সময় লবাদ করতাম সেটাকে। তো এই গোয়ালপাড়া, তালতোড়, ওই সমস্ত দিক থেকে লবাদ বিক্রি করতে আসতেন সব গ্রামবাসীরা। সেসব কেনা টেনা হতো। তখন কোপাইয়ের জল ভরা চারদিক। আর কিন্তু তার তেজ অনেক কমে গেছে বর্ষার তুলনায়। আর ওই আর কিছুদিন পরে তখন দীপাবলি উৎসব হতো চারদিকে, ওদিকে আকাশে দেওয়ালি উৎসব, আর সব আমাদের বাড়িতে বাড়িতে সাজানো। শান্তিনিকেতনে কটা ভাই লোক থাকতাম আমরা তখন, কয়েক ঘর লোক। তো সেইটাই আমাদের ভীষণ আনন্দের ছিল। এখনো মনে আছে সেই পুজোর সময় সুরুলে সরকার বাড়িতে পুজো দেখতে যাওয়া, গাছে 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 অন্ধকার চারদিক, তার মধ্যে জোনাকি চলছে। এই যে এই পুরো প্রকৃতিটার সঙ্গে নিজেকে মিলিয়ে দেওয়া, প্রকৃতির মধ্যে নিজেকে দেখতে পাওয়া, প্রকৃতিকে নিজের মধ্যে দেখতে পাওয়া, এটাই বলবো বোধহয় আমার প্রথম আমার প্রাণের মানুষের সঙ্গে আমার মিলন। তারপরে নানা রকম ভাবে রবীন্দ্রনাথকে পেয়েছি, সুখে দুঃখে, ভালোবাসায়, নানা রকম অবস্থাতে। কিন্তু ওই যে ছোটবেলায় প্রকৃতির মধ্যে দিয়ে উনি আমার মধ্যে, এবং তুমি তো এটা তোমরা সকলেই জানো যে উনি যখন পোয়েট স্কুলে বা আশ্রমের রূপবিকাশে লিখেছেন যে ছেলেদের প্রকৃতির মধ্যে, ছেলে বলতে উনি ছোটবেলায় কথা বোঝাতে, ছেলেদের উনি প্রকৃতির মধ্যে বড় হতে বলেছেন। প্রকৃতির মধ্যে তারা বড় হলে তাহলে তাদের পূর্ণ বিকাশ ঘটে, নইলে সেটা একদম সিমেন্টের দরজা জানলার বন্ধ ঘরের মধ্যে ততটা হয়ে ওঠে না। সেদিক দিয়ে আমি বলবো যে আমার অত্যন্ত সৌভাগ্য যে ওইখানে আমার বড় হওয়া, এবং সেইভাবে আমি রবীন্দ্রনাথকে জানতে পেরেছি। ঠিক সেইভাবে প্রত্যেকটা ঋতু আসতো, যখন আমলকির ডালে ডালে
পাতাগুলো সরসরিয়ে যখন ছড়িয়ে গেল তারে 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 শীতের হাওয়া লাগলো না, সেটাও বুঝতে পারতাম একটা কোথা থেকে হাওয়া আসতো, তারপরে পৌষ মেলা হবে, আবার সেটা হতে না হতে সব এক্সকার্শনে বেরিয়ে গেল, তারপরে আবার সব নতুন পাতা গজাচ্ছে, আর তখন আস্তে আস্তে রং ধরছে বনে, নটরাজ আসছেন, হ্যাঁ একদম ঋতুরাজ তখন আসছেন। তো এইটাই আর কি আমি মানে ছোটবেলার আমি যে আমাকে রবীন্দ্রনাথ এইভাবে তখন আমাকে প্রভাবিত করেছেন, যেটা কিন্তু আমার এখনো আছে। সহায় ফাউন্ডেশন আয়োজিত প্রাণের মানুষ অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুব ভালো লাগলো। আমি এখানেও যা বললাম, আমার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা শান্তিনিকেতনে, তাই রবীন্দ্রনাথ সব দিকে আমার সুখে দুঃখে ভালোবাসায় অভিমানে সব আনন্দে রবীন্দ্রনাথ ছাড়া আর কাউকে জানি না। তাই এই অনুষ্ঠানটাকে বড় আপন, বড় নিজের বলে মনে হলো। তাই আমি উদ্যোক্তাদের অনেক অভিনন্দন জানাই এই ধরনের একটি অনুষ্ঠান করার জন্য। সহায় ফাউন্ডেশন এই যে কাজটা করলেন তার জন্য আমি খুবই সাধুবাদ দেব, এবং রবীন্দ্রনাথ নিয়ে যত কাজ হবে আজকের দিনে আমি বলবো না, অনেকেই বলেন এখন অন্ধকার সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, সময় সব সময় আলো আর অন্ধকারের মধ্যে দিয়ে সব সময় গেছে চিরকাল। মানে আমরা যদি ইতিহাসের পিছনে চলে যাই তাহলেও দেখব চিরকালই অন্ধকার আর আলোর মধ্যে দিয়েই গেছে, কিন্তু তবুও মানুষ তো আলোর দিকেই এগোবে, অন্ধকারের দিকে তো পিছবে না। সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো রবীন্দ্রনাথ কত বছর হয়ে গেল, অনেক বছর হয়ে গেল, 200 বছরের দিকে চলেছেন, তো চিরকাল প্রাসঙ্গিক, ভীষণ আধুনিক, এবং আরও বহুদিন এরকমভাবেই থাকবেন। রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে চলুন, তাহলেই আলোর দিকে যাওয়া হবে। আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি এক দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল 1 বৎসর কাল ব্যয় করিয়াছিল। তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না। মিনি চুপ করিয়া থাকিলে এমনি অস্বাভাবিক দেখিতে হয় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না। এই জন্যে আমার সঙ্গে তাহার কথোপকথনটা কিছু উৎসাহের সহিত চলিত। সকালবেলায় আমার নভেলের ৭ম পরিচ্ছদে হাত দিয়েছি, এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল, বাবা রামদয়াল দরোয়ান কাককে কৌয়া বলছিল, সে কিচ্ছু জানে না। না দেখো বাবা, ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে, তাই নাকি বৃষ্টি হয়। মা গো, ভোলা এত মিছিমিছি বকতে পারে, কে বলি বকে, দিন রাত শুধু বকে। বাবা, মা তোমার কি হয় গো? আমি কহিলাম, মিনি তুই ভোলার সঙ্গে খেলা করতে যা, আমি এখন একটু কাজ করব। সে তক্ষুনি আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের 2 হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আড্ডুম বাড্ডুম খেলিতে আরম্ভ করিয়া দিয়ে। আমার ঘর পথের ধারে। হঠাৎ মিনি আড্ডুম বাড্ডুম খেলা রাখিয়া জানলার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙুরের বাক্স, এক লম্বা কাবুলিওয়ালা মৃদু মন্দ গমনে পথ দিয়া যাইতেছিল। মিনির চিৎকার যেমনই কাবুলিওয়ালা শুনিতে পাইল, হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল। অমনি মিনি ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না। তাহার মনের মধ্যে একটা অন্ধ বিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলির ভিতরে সন্ধান করিলে তাহার মতন 2-4টে জীবিত মানব সন্তান হয়তো পাওয়া যাইতে পারে। প্রাণের মানুষ রবীন্দ্রনাথ, এই বিষয়টি আমাকে ছোটবেলা থেকে টানে। মানে ছোটবেলা থেকেই মনের প্রাণের মানুষ হয়ে উঠেছেন বিশ্বকবি। তার কবিতা, তার ছোট গল্প, তার গান, আজকে বিশিষ্টজন যা উপস্থাপনা করলেন, পূর্ণিমাদি, নৃত্য নির্মিতি, প্রমিতাদির গান, শাশ্বতীদির ছোট গল্প বললেন গল্পগুচ্ছ থেকে, আমি একটি কবিতা বললাম। তো আসলে এটা তো শেষ হয় না, মানে এটা মনে হয় যে কন্টিনিউয়াস বলেই যাই। মানে এমনভাবেই উনি ভেতরে রয়ে গেছেন, দুঃখে সুখে, প্রেমে প্রতিবাদে। হ্যাঁ, সবসময় আমাদের সহায় রবীন্দ্রনাথ, তার গানের কথা, তার কবিতার কথা আমাদের পথ চলার প্রেরণা। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি, তো তাকে প্রণাম।
আজকে সহায় ফাউন্ডেশনের এই উদ্যোগের মধ্যে দিয়ে তাকে আবার নতুন করে প্রণাম জানানোর সুযোগ হলো। সকলের সঙ্গে বসে অনেক সিনিয়র মানুষজন ছিলেন, আপনাদের এই উদ্যোগে সাধুবাদ জানাই। শিলাইদহভাবে আপনি তাদের, জোড়াসাঁকোভাবে আপনি তাদের, বিশ্বভারতী ভাবে আপনি জর্জ বিশ্বাসের নন, আপনি তাদের। রবীন্দ্রনাথ, আপনি আসলে কার? যুদ্ধের সময় ট্রেঞ্চের মধ্যে শেষ নিঃশ্বাস ফেলার আগে এক তরুণ কবি ভেবেছিল আপনি তার। বক্তৃতা দেবার সময় আপনি হঠাৎ যখন মঞ্চে মাথা উঁচু করে দাঁড়ান, তখন এক মুহূর্তের জন্য হলেও মন্ত্রী ভাবেন আপনি তাঁর। নতুন বৌঠান কি কোনোদিন ভেবেছিলেন আপনি তাঁর? রানু, রবীন্দ্রনাথ, আপনি যে আসলে কার? বাঙালি সে প্রশ্নের জবাব আজও পায়নি। দাদামশাই ভাবেন আপনি গোরার রচয়িতা, আপনি তাঁর। বাবা ভাবেন আপনি গড়েছেন শ্রীনিকেতন, আপনি তাঁর। মা ভাবেন আপনার সুরেই বেজে উঠেছিল তার বীণা, আপনি তাঁর। ভীরু কিশোরী যে মুখ ফুটে কোনোদিন বলতে পারেনি, শুধু চিরকুটে লিখেছে, হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ভরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে, সে মনে করে আপনি তার। আর কফি হাউসের টেবিল চাপড়ে রাগী তরুণ ঘোষণা করে আপনি আসলে মাত্রা বৃত্তের। যেখানে যতজন বাঙালি ততজন রবীন্দ্রনাথ। শুধু একটি দিন শিলাইদহের রবীন্দ্রনাথ আর জোড়াসাঁকোর রবীন্দ্রনাথের, বিশ্বভারতীর রবীন্দ্রনাথ আর জর্জ বিশ্বাসের রবীন্দ্রনাথের, আওয়েলের রবীন্দ্রনাথ আর মার রবীন্দ্রনাথের, দাদামশাই রবীন্দ্রনাথ আর বাবার রবীন্দ্রনাথের, ভীরু কিশোরীর রবীন্দ্রনাথ আর রাগী তরুণের রবীন্দ্রনাথের দেখা হয়ে যায়। সেই দিনটি 25শে বৈশাখ। নমস্কার, আমি উপালি চট্টোপাধ্যায়। আজকে সহায় ফাউন্ডেশন আয়োজিত রবীন্দ্রোৎসব, এই রবীন্দ্রোৎসবে অংশগ্রহণ করলাম প্রথম পর্বে, প্রাণের মানুষ পর্বে। আমার সঙ্গে ছিলেন প্রমিতাদি, শাশ্বতীদি, ব্রততীদি, পূর্ণিমাদি, এবং গোটা বিষয়টিকে ধরে রাখার দায়িত্ব ছিল যদিও আমার, কিন্তু আমিও ওদের সঙ্গে হয়ে ওদের আমরা একসাথে একটা প্রোডাকশন করলাম, এটাই আমার মনে হয়। এবং আমাদের বিষয় প্রাণের মানুষ, আমাদের রবীন্দ্রনাথ। আর তারপরের যে পর্ব, সৃজন এবং মৌনিতা এবং শোভন এদের পরিচালনায় পরিবর্তন এবং প্রবর্তন, অসাধারণ একটা অনুষ্ঠানের সাক্ষী হয়ে রইলাম আমরা। এবং এই গোটা বিষয়টাতে আমাকে সৃজন এবং মৌনিতা অত্যন্ত আদরের সঙ্গে, ভালোবাসার সঙ্গে এই সহায় ফাউন্ডেশনের রবীন্দ্রোৎসবে আমাকে তার একটা অংশ করলো, তার জন্য ওদের কাছে আমি কৃতজ্ঞ। আর সবটাই পাওয়া, আজকের সন্ধে থেকে যেটা পুরোটা গোটা সন্ধেটা গোটাটাই পাওয়া। রবীন্দ্রনাথ এমন একজন বিষয়, এমন একটি বিষয় যে বিষয়ের কোনো শেষ নেই, এবং যে বিষয়ে প্রত্যেক মুহূর্তে মনে হয় জানি, আরও বেশি করে জানি। তাই আজকে এই সহায় ফাউন্ডেশনের আয়োজনে যে গোটা বিষয়টি হলো, তার জন্য আমি সবাইকে, যুক্ত থাকা সবাইকে জানাই ধন্যবাদ। এবং আপনারা আমাদের ঈশ্বর, আপনারা আমাদের দর্শক, আপনারা আমাদের ঈশ্বর। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমরা সবাই খুশি হব। নমস্কার, আবার ভালোবাসা জানালাম। আমি উপালি।
সেই আপনাতে আপনি অটল মূর্তি কেটে সেইখানে জানিলাম নারী আমি। এই পাঠ্য আজন্মের বিস্ময় আমার শুনেছিল বটে সত্য পালনের তরে ১২০০ বৎসর বনে বনে ব্রহ্মচর্য পালিছে অর্জুন। এই সেই পার্থক্য